কাঁচা বাদামের এই রেসিপিটা একবার তৈরি করে দেখুন, 1 থেকে 2 মাস আপনারা স্টোর করে রেখে খেতে পারবেন। আর দোকান থেকে অতিরিক্ত দাম দিয়ে কিনে আনতে হবে না। সন্ধেবেলা চায়ের সাথে দারুণ জমে যাবে। আর তাছাড়া হালকা ফুলকা খিদে পেলেও আপনারা খেতে পারবেন। ভীষণ মুখরোচক, আর যাকে একবার খাওয়াবেন সে আবারও খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রথমে আমরা বাদাম ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 কাপ কাঁচা বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো খুব ভালোভাবে ভাজতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে একদম মচমচে করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বাদামের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, প্রায় ভাজা হয়েই এসেছে। তবে এখন আমরা একটু চেক করে নেব। বাদামের খোসা খুব সহজেই যদি ছেড়ে যায় তাহলে বুঝবেন ভাজা হয়ে গেছে। বাদামগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বাদামের মধ্যে যদি কাঁচা গন্ধ থাকে, মানে কাঁচা ভাব থাকে বাদামগুলো, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। তাই খুব ভালোভাবে ভেজে নেবেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এখন একটা থালার মধ্যে বাদামগুলোকে নাবিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব, তাহলে খোসাগুলো ছাড়াতে ভীষণ সুবিধে হবে। বাদামগুলো খুব ভালোভাবে ঠান্ডা হবার পর এবার আমরা খোসা ভালো করে ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এইভাবে 2 হাত দিয়ে একটু ডলা দিলেও দেখবেন খুব সুন্দরভাবে খোসা ছেড়ে যায়। এখন এই খোসাগুলো বাদামের থেকে আলাদা করে নেব। তার জন্য এরকম একটা স্ট্রেনার নিয়ে নেবেন। তাছাড়া কুলোর মধ্যে যেভাবে চাল ঝাড়ে ঠিক ওইভাবে যদি থালাটা ধরে একটু ঝাড়া যায় তাহলে দেখবেন খোসাগুলোও কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। আরেকটা কথা, যদি আপনাদের ঘরে ভাজা বাদাম থাকে সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। সব বাদামগুলোর এইভাবে আমি খোসা ছাড়িয়ে নেব। আর যদি একটু একটু থাকেও তাতেও কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। এই রেসিপিটা যখনই একবার কাউকে তৈরি করে খাওয়াবেন দেখবেন দোকান থেকে আর কিনে আনতে চাইবে না, আর সবাই বায়না করবে ঘরেই বানানোর জন্য। এখানে দেখুন পুরো বাদামটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমরা মিক্সির জার নেব, তার মধ্যে বাদামগুলো সব দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব 1 কাপ সুজি, মানে যতটা বাদাম দেবেন ততটাই কিন্তু সুজি দিতে হবে। এখন এই সুজি আর বাদামটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। একভাবে ঘোরাবেন না, একটু থেমে থেমে ঘোরাবেন, না হলে বাদামের থেকে তেল বেরিয়ে যাবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গুঁড়ো করে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। এই গুঁড়োর মধ্যে একটু যে দলা দলা রয়েছে এখন আমরা হাত দিয়ে ভেঙে দেব। যেহেতু বাদাম আছে তার জন্যই কিন্তু এইরকম হয়ে যাবে। তবে একদম গুঁড়ো গুঁড়ো হয়েছে খুব সুন্দরভাবে। হাত দিয়ে খুব ভালোভাবে দলাগুলো ভেঙে দিয়েছি। এখন আমরা নিয়ে নেব জল। তবে জল কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না, তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এখানে কিন্তু আমি 2-3 বারে জল দেব, কারণ একসাথে জল দিয়ে দিলে অনেকটা পাতলা হয়ে যাবে, আর এই ব্যাটারটা একেবারে পাতলা করা যাবে না। জল দেওয়াতে কিভাবে টেনে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তাই খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে আমাদের ফেটিয়েও নিতে হবে। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর সুন্দর রেসিপি যদি আপনারা পেতে চান বন্ধুরা, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু সুজি দেওয়া আছে তাই একটু ফুলবে, ঠিক এই রকম কিন্তু রাখবেন আপনারা, যাতে এই খাবারটা বাচ্চারাও ভীষণভাবে পছন্দ করে। তার জন্য আমি পিৎজা মিক্স দিয়ে দিচ্ছি 1 চামচ, আর অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চাট মশলা, আর সামান্য পরিমাণে নুন। যেহেতু চাট মশলা দিয়েছি তাই নুনটা কম দিতে হবে। আপনাদের ঘরে যদি পিৎজা মিক্স না থাকে তাহলে কিন্তু ম্যাগি মশলাও দিতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেটাই দেবেন। আর যদি কিছুই না থাকে কমসে কম একটু জিরে ভেজে গুঁড়ো করে দেবেন, আর একটু গরম মশলার গুঁড়ো দেবেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব।
আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই ব্যাটার তৈরি করার পর 5 মিনিট মতো ঢেকে রেস্টে রাখতে হবে, তাহলে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। এখানে আমি 1 কাপ জল নিয়েছিলাম, 3 থেকে 4 চামচ মতো বেঁচে গেছে। 5 মিনিট হয়ে গেছে, এখন আমরা চেক করে নেব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটার কিন্তু খুব বেশি গাঢ় হয়নি, হালকা একটু গাঢ় হয়েছে। যেহেতু সুজিটা গুঁড়ো করে নিয়েছিলাম, যদি গুঁড়ো না করতাম তাহলে জলটা অনেক টেনে নিত। এরপর নিয়ে নিলাম একটা প্যাকেট। এই জিপার থাকলে তো জিপার প্যাকেটও নিতে পারেন, বা দুধের প্যাকেট কিংবা নুনের প্যাকেট নিতে পারেন। এরপর প্যাকেটের কোণাটা একটু কেটে নিতে হবে। তারপর নিয়ে নিলাম কেক তৈরি করার নজেল। নজেলটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। যদি আপনাদের ঘরে পাইপিং কোণ থাকে সেটা দিয়েও কিন্তু বানাতে পারবেন, তবে সবার ঘরে তো থাকে না, সেই কারণে আমি এই রকম প্যাকেট নিয়েছি। আপনাদের ঘরে যদি এই নজেল না থাকে তাতেও কিন্তু আপনারা বানাতে পারবেন। নজেলটাকে খুব ভালোভাবে ফিট করে নিয়ে একটা গ্লাসের মধ্যে প্যাকেটটাকে ঢুকিয়ে নিতে হবে। তারপর যে আমরা ব্যাটার তৈরি করে রেখেছিলাম, প্রথমে তো ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে প্যাকেটে ভরার আগে। তারপর যতটা প্যাকেটের মধ্যে আসবে ততটা ভরে নেবেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্যাকেটের মধ্যে অনেকটাই ভরে নিয়েছি। এরপর একটা রবার ব্যান্ড দিয়ে আটকে নেব, তাহলে প্যাকেটের থেকে আর বেরিয়ে যাবে না। রবার ব্যান্ড দিয়ে ভালোভাবে আটকে আমরা চলে যাব গ্যাসের কাছে। প্যাকেটটা একদম রেডি হয়ে গেছে ভাজার জন্য। আজ আমরা একটু অন্যরকমভাবে তৈরি করব, তার জন্য একটা খুন্তি তেলের মধ্যে দিয়ে রাখতে হবে 5 মিনিট মতো। আর খুন্তিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন প্যাকেটটা ধরে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হচ্ছে। যখন এইভাবে দেবেন খুন্তির মধ্যে তখন কিন্তু গ্যাপ রাখবেন না, ফাঁকা হয়ে থাকলে অসুবিধা হবে। তারপর খুন্তিটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াবেন, আর আস্তে আস্তে দেখবেন ছেড়ে যাবে। এইভাবে খুন্তিটা যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে ননস্টিক হয়ে যায়, মানে খুন্তির মধ্যে আর লেগে থাকবে না। তার জন্য খুন্তিটা কিন্তু খুব ভালোভাবেই গরম করতে হবে। খুন্তিটা তেলে রাখার পর চাকুটা দিয়ে যদি এইভাবে একটু ছাড়িয়ে দেন তাতেও কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তো এইভাবে সব কটা আমি ভেজে নেব। আপনারা বুঝতেই পারছেন আমি কি তৈরি করছি বন্ধুরা, বাদামের চাকলি তৈরি করছি। আর এই চাকলিগুলো ভাজার সময় মানে দুটো ভাজবেন, তারপর দেখবেন খুব সহজেই খুন্তির থেকে আস্তে আস্তে নিজে নিজেই ছেড়ে যাবে, জোর করে ছাড়াতেও হবে না। আর সত্যি কথা বলতে আমার একটু ঘুরতে যাওয়ার ছিল, আমি না খুব তাড়াতাড়ি করে কাজটা করে ফেলেছি, তাও আবার শাশুড়ি মায়ের হেল্প নিয়ে। দুটো ভাজা হয়ে গেছে, আর ঠিক এই রকম করে ভাজবেন, অতিরিক্ত কালার করতে যাবেন না। যখনই খুন্তির থেকে ছাড়ানো হয়ে যাবে তখন কিন্তু খুন্তিটা আবার গরম তেলের মধ্যে রাখবেন, আর একইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দিয়ে দেবেন। যদি আপনাদের ঘরে নজেল না থাকে তাছাড়াও কিন্তু আপনারা একটু প্যাকেটটাকে মোটা করে কেটে এইভাবে বানাতে পারবেন। আর দেখুন কত সহজেই তৈরি হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে ভাজবেন, তাহলে একদম ক্রিস্পি হবে। আর একবারে 4-5টা করেও ভাজতে পারবেন। বাদামের এই চাকলিগুলো ভেজে আপনারা 1 থেকে 2 মাস স্টোর করে রাখতে পারবেন। তবে এত টেস্টি হয়, ভাজার সাথে সাথেই দেখবেন শেষ হয়ে যাবে। তাই যখনই বানাবেন অবশ্যই একটু বেশি করে বানাবেন। আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু খুন্তিটা ধরে একটু নাড়া দেওয়াতেই আপনি আপনি ছেড়ে গেছে। তো একটু সময় নিয়ে খুন্তিটাকে তেলের মধ্যে রাখবেন। বললাম না আমার একটু তাড়া ছিল বলে আমি ঝটপট করে নিয়েছি কাজটা। বেশ কিছুটাই আমি ভেজে নিয়েছি, আর বাকিগুলো আবার পরে ভাজবো। আর কতটা মচমচে হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আর কালারটা দেখুন, ঠিক এই রকম করেই ভাজবেন। যেহেতু নজেল দিয়ে তৈরি করেছি তাই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন একটু আওয়াজটাও শুনিয়ে দিচ্ছি, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কতটা মচমচে হয়েছে।
খেতে এত বেশি ভালো লাগে, এরপর থেকে দেখবেন দোকান থেকে কিনেই আনতে হবে না। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন, আর হঠাৎ করে খিদে পেলে তখন একটা দুটো খাবেন, দেখবেন পেট ভরে যাবে আর মনটাও ভীষণ খুশি হয়ে যাবে। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।